السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله আমরা আজকে আয়াত নাম্বার 31 পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين وعلم آدم الأسماء كلها এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে শিখালেন আল আসমা সমস্ত নাম সমূহ কুল্লাহা সকল নাম সমূহ শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা অতঃপর আরাদাহুম তাদেরকে পেশ করলেন আলাল মালাইকাতি ফেরেশতাদের সামনে। ফাকালা অতঃপর তিনি বললেন আম্বিউনি তোমরা আমাকে সংবাদ দাও বিআসমাই হাউলাই এদের নামের ব্যাপারে, এদের নামগুলো আমাকে জানাও। ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও। তাহলে এই আয়াতের মধ্যে একটা বাক্য হলো আল্লামা আদম আল আসমা, আরেকটা বাক্য আরাদাহুম আলাল মালাইকা, আরেকটা বাক্য ক্বালা আম্বিউনি বিআসমাই হাউলাই, আরেকটা বাক্য হলো ইন কুনতুম সাদিকিনা। তাহলে এখানে 4 ধাপে আমরা তারকিবটা পড়ব। প্রথম অংশটা আছে ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। এখানে আল্লামা ফাইলুন মাদি মাবনিউন লিল মারুফ, তার ফাইলটা হবে দমিরুন মুস্তাতিরুন হুয়া, এটা বোঝাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লামা তিনি শিক্ষা দিলেন কাকে? আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। তাহলে এই আদামা কি হবে? মাফউলুন বিহি আউয়াল। কাকে শিখালেন? আদম আলাইহিস সালামকে শিখালেন। এখন কি শিখালেন? আল আসমা সমস্ত নাম সমূহ শিখালেন। তাহলে আমরা জানি আসমা এই শব্দটা একবচন না বহুবচন? বহুবচন। তো আসমা বললে একটা নাম বোঝাচ্ছে নাকি সমস্ত নাম বোঝাচ্ছে? সমস্ত নাম। সমস্ত নাম বোঝাচ্ছে, তাহলে এমনিতেই বহুবচন, তাই না? তো এই আসমার শুরুতে দেখেন একটা আল আছে। আল এটাকে বলে আল ইস্তিগরাকি, মানে সমস্ত ইসিমকে ইস্তিগরাক জমা করছে, একত্রিত করছে। যে আমরা বলি না আলহামদু, আলহামদু মানে কি? সমস্ত প্রশংসা। তো এখানে আল আসমা, এই আলটাও সমস্ত অর্থ দিছে। আবার এখানে আসমা শব্দটা বহুবচন, এটাও সমস্ত অল এই অর্থ বোঝাচ্ছে। তো এটা হলো মাফউলুন বিহি আসানি। তো সমস্ত বা সকল নাম তো এই বহুবচন এবং আল দ্বারাই বোঝাচ্ছে। তো পরবর্তীতে আবার কুল্লাহা, কুল্লা মুদাফ, হা দমিরুন মুত্তাসিলুন মুদাফ ইলাইহি। তো এই কুল্লাহা এটা আবার আল আসমাকে বোঝাচ্ছে। তাহলে এটা আল আসমার জন্য কি হয়ে গেল? তাকিদ। আরবিতে বলে তাকিদুন, এমফাসাইজ। অর্থাৎ আরবিতে শুধু তাকিদটাকেই উল্লেখ করে, কুল্লাহা মুদাফ মুদাফ ইলাইহি মিলে তাকিদ। তো তাকিদের পূর্বের অংশ যাকে তাকিদ করে, যে অংশটাকে জোরালো করে, সেটাকে মুআক্কাদ বলে। সেটার নাম কি? মুআক্কাদ। মুআক্কাদ, যাকে তাকিদ করা হচ্ছে।
তো এখানে আল আসমা এটাকে তাকিদ করতেছে, তাহলে আল আসমা আটা হলো মুআক্কাদ আর কুল্লাহা তাকিদ। এই যে তাকিদ মুআক্কাদ মিলে মাফউলুন বিহি আসানি, তাহলে ফেল ফাইল এবং তার দুইটা মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়া, জুমলাতুন ফি'লিয়া। তো একটা বাক্য এখানে হয়ে আমরা গেল। কি কি ধরনের মানে কোন কোন জিনিসের নাম শিখালেন বা কোন ক্যাটাগরির নামগুলো শিখালেন তার তো কোনো ইঙ্গিত মনে হয় আমরা পাচ্ছি না, এখানে পাচ্ছি কি? না, সমস্ত নাম সমূহ শিখালেন, শুধু এটা আছে সমস্ত নাম বলতে এখানে সকলের মধ্যে আমরা যা দেখি দেখি না, ওই সময় যা ছিল, সামনে যা আসবে, কিয়ামত পর্যন্ত যা আসবে, মুফাসসিরিনে কেরাম বলছেন এর মধ্যে এই সব কিছু অন্তর্ভুক্ত। অর্থাৎ আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছুই জানাইছিলেন। তো এটার এমফাসাইজের জন্যই আল দ্বারা তাকিদ করছে, বহুবচন দ্বারা তাকিদ, এবং পরবর্তীতে আবার কুল্লাহা এটা এনে, অর্থাৎ সমস্ত জীব, সমস্ত জড় পদার্থ পৃথিবীতে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যা হবে এই সব কিছুকে আদম আলাইহিস সালামকে দেখানো হয়েছিল, সেগুলোর নাম তাকে শেখানো হয়েছিল। বাকি এটা হলো ইলমুল গায়েব, গায়েবের ইলম আল্লাহ তাআলাই ভালো জানেন। বিভিন্ন তাফসিরের কিতাবে এটা আসছে, বাকি শব্দও এটাকে সমর্থন করে, তাই না? এই যে তাকিদ খুব জোরালোভাবে বহুবচন, আল, এরপরে আবার তাকিদ, এটা বোঝাচ্ছে সব কিছু। তাই সব কিছু মানে সব কিছু, অর্থাৎ আমরা যা দেখি দেখি না, যা অলরেডি হয়ে গেছে, যা সামনে হবে, যা মানুষের কিছু দৃশ্যমান আর কিছু অদৃশ্য, সব কিছুই আল্লাহ তাআলা শিখিয়েছিলেন। তো সেজন্য বলছে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এবং তিনি আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর সকল নাম শিক্ষা দিয়েছিলেন। তো এখানে পরবর্তী বাক্যটা আছে সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, সুম্মা হারফুল আতফ, তার মানে পূর্বের ভার্বাল সেন্টেন্স এটা হয়ে গেল মাতুফুন আলাই। তাহলে এখন পরবর্তী যে বাক্যটা আছে সেটা কি হবে? মাতুফুন আরাদাহুম আলাল মালাইকা। তাহলে আরাদা অতঃপর তিনি উপস্থাপন করলেন, পেশ করলেন। আরাদা দমির মুস্তাতির হুয়া ফাইল আল্লাহ তাআলাকে বোঝাচ্ছে, হুম তাদেরকে, এই যে বিষয়গুলোর নাম শিখাইছে এই সবাইকে পেশ করলেন আলাল মালাইকা, ফেরেশতাদের সামনে, অর্থাৎ ওই বস্তুগুলোকেই এবং ব্যক্তি জাত আসবে সবাইকে ফেরেশতাদের সামনে পেশ করলেন। তাহলে তারকিব সহজ, দমির মুত্তাসিল, এটা আরাদার মাফউলুন বিহি, আলাল মালাইকা মুতাল্লিক। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াটা আগের বাক্যের আল্লামা বাক্যের মাতুফ, তাহলে মাতুফ মাতুফ আলাই হয়ে গেল। আর এখানে তো এখানে হুমটা কি উস্তাদ, এখানে হুমটা কি নাম সমূহের পরিবর্তে ব্যবহৃত হয়েছে? যে হুম, হুমটা, হুমটা জি, জি নাম সময়ের পরিবর্তে আসছে, এখানে একটু তাহলে ব্যাখ্যা আছে, কুল্লা ব্যাখ্যাটা সামনে কুল্লা বলবো। হাটা কি কুল্লা হাটা কি, তাইলে দুইটা এখানে একটু ব্যাখ্যা আছে, কুল্লা হা ওইটাও আল আসমার দিকে ফিরছে, আরাদাহুম এটাও আসমার দিকে ফিরছে। তার মানে আমাদের প্রশ্ন হলো এখানে আরাদাহুম না হয়ে আরাদাহা হওয়ার কথা ছিল, তাই না? এটা প্রশ্ন। এটাই আমার এই প্রশ্ন। প্রশ্নের একটা সূক্ষ্ম ব্যাখ্যা আছে, সামনে বলবো। আচ্ছা, জি। উস্তাদি, তো এখানে কুল্লা হাটা কি, কুল্লা হা যেটা কুল্লার পরে যে হাটা, এই হাটাকে আলাদা বুঝাইছে, ইয়ে আর দুন পৃথিবী। না, কুল্লাহার হা যেটা ওইটাও আল আসমাকে বোঝাচ্ছে, এখানে হুম যেটা ওইটাও আসমাকে বোঝাচ্ছে, ও, বুঝছেন? জি এই যে কুল্লা হা, এখানে যে হা দমির মুত্তাসিল এটাও আল আসমা, এরপরে আরাদা হুম, হুমটাও আল আসমা। আল আসমা, ও জি বুঝছি বুঝছি বুঝছি। তখন প্রশ্ন হয় না, আল আসমা তো গায়রু আকেল বহুবচন, বহুবচন, জি তো গায়রু আকেল বহুবচনের জন্য মুফরাদ মুয়ান্নাস আসবে, তাই না? তো এখানে আরাদা হুম না হয়ে হওয়ার কথা আরাদা হা, তাহলে আরাদা হা না হয়ে আরাদা হুম কেন? এই প্রশ্নের উত্তর সামনে আসতেছে। জি এই বাক্যের তৃতীয় অংশ, তো এখানে একটা নতুন শব্দ আসছে, আরাদা ইয়া আরিদু, আর দুন কোন ফর্ম হলো?
দরাবা ইয়ারে ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু। পেশ করা, উপস্থাপন করা। এটার 2 নম্বর ফর্ম আসছে আররাদা ইউআররিদু, কোনো জিনিসের দিকে ইঙ্গিত করা। তারিদ, তারিদ বলে হলো ওই যে সূক্ষ্ম ইঙ্গিত। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে ইনি আপনার কি হয়, বলছে বোন। তো এই বোন বলতে উদ্দেশ্য কি, আপন বোন নাকি আল উখতু ফিদ্দিন, দিনই বোন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, তাই না, ইনি আপনার কে হয়। তো এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে না ইন্নি সাকিব, আমি অসুস্থ। এই অসুস্থ বলতে কি শারীরিক অসুস্থ, মানসিক। ওই পূজায় যাইতে বলছে, যায় নাই। তো এটাকে বলে তারিদ, অর্থাৎ ইঙ্গিতের সাথে, মানে যেন অসত্য না হয়। একজন লোক আপনার কাছে টাকা কর্জ চাচ্ছে, এখন আপনি জানেন তার লেনদেন ঠিক নাই, তো তাকে দিতে চাচ্ছেন না, এখন মিথ্যা তো বলা যাবে না। আপনি বলবেন ভাই আমার হাতে একটা টাকাও নাই, হাত একেবারে খালি। তো আপনার হাত তো খালি, হাতে টাকা নাই, সমস্যা নেই, এটা বললে এটাই তারিদ, এটাই তারিদ। এটা শরীয়তে জায়েজ আছে, এটাকে মান্তিক বলে। মান্তিক, ওই যে তর্কশাস্ত্র একটা বিষয় আছে না, বালাগাত মান্তিক। জি ওস্তাদ, জি মান্তিক শব্দের অর্থ কি? মান্তিক মানে তো কথা বলার স্থান, নাতাকা ইয়ান্তিকু, তাই না। তো এটা আসলে একটা শাস্ত্রের নাম, যেই শাস্ত্রে এই যে যুক্তি তর্ক, এই যুক্তি বিশেষ করে দলিল প্রমাণ পেশ করা শিক্ষা দেওয়া হয়, সেটাকে শাস্ত্রের নাম হলো মান্তিক, ইলমুল মান্তিক যুক্তিতর্কের বলে। প্রমাণ আর কি। হ্যাঁ, যুক্তি তর্ক শাস্ত্র যেটা, ইলমুল মান্তিক বলে। তো ওই যে এই তারিদ মানে হলো ইঙ্গিত করা, ইঙ্গিত মানে উস্তাদ শোনা যাচ্ছে না, আপনারা শুনতেছেন? না ওস্তাদ জি, আপনাকে শোনা যাচ্ছে না। না, শুনছি না আপু। অথবা হুম, মনে হয় বিদ্যুৎ চলে যেতে পারে অথবা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ, আছি। হ্যাঁ, না 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 সোয়াত, না সোয়াত না, আমাদের এখন দিনের বেলা, দুপুর বেলা ঠিক আছে, 2:45 বাজে। ওই সোয়াত না, আমি একটা ক্লাসে, বাট ক্লাস অফ হয়ে গিয়ে, ক্লাস চলতেছে কিন্তু অফ হয়ে গেছে মরিয়ম আপু, মরিয়ম আপু, আপনি মিউট হয়ে কথা বলেন। ও,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। দুঃখিত, আমাদের এখানে কারেন্ট চলে গেছে, কম্পিউটার সব অফ হয়ে গেছে, এই জন্য ক্লাস থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। এখন ফোন থেকে যুক্ত হলাম। একটু আমরা ওয়েট করি, ওয়েট করা ছাড়া অবশ্য উপায় নাই। এখানে ট্রান্সমিটার মনে হয় ব্লাস্ট হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ কারেন্ট আসছে, যুক্ত হতে পারবো। চলে আসছি। एकदम करेगा। কারেন্ট আসছে না? इंटरनेट আছে। পুরো দিয়েছে, ঠিক আছে নাকি এই বেরোবে শুধু? এটা ট্রান্সমিটার ঠিক আছে। আমরা সবাই এগুলো দেখছি, তারপরে লাগাবো। এটা কি তো কাছে এটা শব্দ হয়েছে। এটা তো কইছি অনেক টাকা খরচ করতে, টাকা দিচ্ছি গেলে সেভিংস অফিস সার্ভিস অফিস দেওয়া তো সেটা ইয়া ছিল রিকভারি থাকবে। দেখি চলে গেল ইউপিএস থেকে অন্তত 10-15 মিনিট থাকবে, অনেক ভিড় হবে। এই ব্যাটারি গুলো কি চালাবে? Recording in progress. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুনতে পাওয়া যায় আমাকে? তার মানে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, আমরা এই যে আররাদা ইউআররিদু তা'রিদুন এই শব্দটা পড়তেছিলাম 2 নম্বর ফর্ম থেকে ইঙ্গিত করা। এটা 4 নম্বর ফর্মেও আসে, আ'রাদা ইউরিদু মু'রিদুন পড়ি না আমরা, এই যে আন হামজার সহ, এটার অর্থ হয় উপেক্ষা করা, এড়িয়ে যাওয়া, বিমুখ হওয়া, পিঠ প্রদর্শন করা, এরকম। তো এটার আরও অনেকগুলো নাউন রূপ আসছে, উরদাতুন, আরিদুন, আরদুন, আরাদুন, আরিদুন, অনেকগুলো রূপ আসছে। ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء قال هو مستتر قال الفاعل। তো যে তিনি বললেন, কি বললেন, এই কথাটা বললেন যে তোমরা এই বস্তুগুলোর নাম আমাকে জানাও। তো এখানে আম্বিউ আমর, ওয়াও দমির বারিস ফাইল, নি দমিরুন মুত্তাসিলুন, নুনটা হলো নুনুল বিকায়া, ইয়াটা হলো দমির মুত্তাসিল, তাই না? মাফুলুন বিহি, বিআসমাই হাউলাই, বি হারফুল জার, আসমাই মুদাফ, হাউলাই মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে বি হারফুল জারের মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক, তাহলে ফেল ফাইল মাফুলুন বিহি মুতাল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা এখন ক্বালার মাকুলুল কওলি বা মাফুলুন বিহি। তো ফেল ফাইল মাকুলুল কওলি মিলে জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা মাতুফুন আলা জুমলাতি মা ক্বাবলাহা, পূর্বের যে বাক্য আরাদাহুম আলাল মালাইকা এর উপরে মাতুফ। তো এটার তারকিব সহজ। فقال أنبئوني بأسماء هؤلاء। তো আম্বিউ এই শব্দটার রুট লেটার নুন বা হামজা, একটা মাহমুজ শব্দ, এটা 2 নম্বর ফর্মে আসে, নাব্বা ইউনাব্বিউ তানবিউন। আমাদের এখানে আসছে 4 নম্বর ফর্ম থেকে, আম্বা ইউনবিউ ইনবাউন। 10 নম্বর ফর্মেও ব্যবহার হয়েছে, ইস্তানবা ইয়াস্তানবিউ, এটা নাবাউন, নুবুওয়াতুন, নাবিয়ুন, এই শব্দগুলো এখান থেকেই আসে। অর্থ হলো সংবাদ প্রদান করা, আনবিউ তোমরা সংবাদ প্রদান করো, ইন কুনতুম সাদিকিন। ফেরেশতারা কি মিথ্যা বলে? না। তো আল্লাহ বলতেছে ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তার মানে এটাও ব্যাখ্যাপূর্ণ বাক্য, তাই না? ইন আমরা জানি আদাতুশ শর্ত জাজিমাহ, যদি ফেলুন মুদারে হয়। তো এখানে মুদারে নাই, কুনতুম, কানা ফেলুন নাকিসুন, এর মধ্যে তুম, তুম মানে তু, এটা হলো ইসমু কানা, আর মিমটা কি আলামাতুল জামঈ, তো এটা ইসমু কানা। সাদিকিনা খাবারু কানা, ইসমু কানা খাবারু কানা মিলে এটা শর্ত, যদি তোমরা সত্যবাদী হও। তাহলে এখন জবাবুর শর্ত লাগবে না? বাক্যের মধ্যে জবাবুর শর্তটা নাই, জবাবুর শর্তটা উজ্জ আছে। তো জবাবুর শর্ত হলো ফাআম্বিউ, যদি সত্যবাদী হও, অর্থাৎ তোমরা যে দাবি করছো মানুষ সৃষ্টি করলে তারা ঝগড়া ফাসাদ করবে, তারা বিভিন্ন অরাজকতা করবে, এই দাবিতে যদি তোমরা সত্যবাদী হও, ফাআম্বিউ তাহলে তোমরা সংবাদ দাও, অর্থাৎ এগুলোর নাম আমাকে জানাও। তো এই যে ফাআনবিউ, ফা এই যে জবাবুর শর্তের শুরুর ফা, আনবিউ আমর, ওয়াও ফাইল, এটা জুমলাতুন ফেলিয়া ফি মাহাল্লি জাজমিন জবাবুর শর্ত। তাহলে শর্ত জবাবুর শর্ত জুমলাতুন শর্তিয়া, জুমলাতুন শর্তিয়া। তাহলে এই বাক্যটার তারকিব আমরা বুঝে গেলাম, তাহকিক যে নতুন শব্দগুলো আসছে সেটাও বুঝে গেলাম। এবার এখানে কিছু তাদাব্বুর পয়েন্ট আছে, কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর আছে। যেমন এই আয়াতের মধ্যে আমরা এই যে শুরুতেই তাকিদটা দেখতে পেলাম, কুল্লাহা তাকিদ আছে একটা, তাই না? বালাগার একটা অন্যতম পয়েন্ট হলো তাকিদ, তাকিদটা হলো বালাগার পয়েন্ট।
তো এখানে আসমা শব্দের মধ্যেই বোঝানোর পরেও এখানে কুল্লাহা দিয়ে তাকিদ করা হয়েছে। তাকিদের উদ্দেশ্য হলো যে ফেরেশতাদের মনে যেন সংশয় না জাগে যে আদম আলাইহিস সালাম হয়তো কিছু জিনিসের নাম জানেন, কিছু বিষয়ের নাম জানেন, আবার অনেক কিছু আছে জানেন না, এই সন্দেহ জাগতে পারে। তো ফেরেশতাদের এই সন্দেহ দূর করে যেন এটা বুঝতে পারে যে আদম আলাইহিস সালামের এই জানাটা আল্লাহ তাআলা যেটা শিখাইছেন এটা পূর্ণাঙ্গ এবং ব্যাপক, এটা নিশ্চিত করার জন্যই এই তাকিদটা আসছে। এরপরে আরেকটা প্রশ্ন, যে প্রশ্নটা আবার বললেন সুম্মা আরাদাহুম, এখানে হুম না হয়ে হা হওয়ার কথা, কারণ আল আসমা এটা হলো গায়রু আকিল বহুবচন, আর আমরা জানি গায়রু আকিল বহুবচনের জন্য প্রনাউন হয় মুফরাদ মুয়ান্নাস হা, যেমন এই যে কুল্লাহার মধ্যে আসছে প্রনাউন হওয়ার কথা হা, তো হা না হয়ে এখানে আরাদাহুম এই প্রনাউন আসলো কেন? এর উত্তর হলো যে আল্লাহ তাআলা এখানে এই বস্তুগুলোকে, অর্থাৎ আল্লাহ তাআলা যা কিছুর নাম শিখাইছেন এর মধ্যে অনেক কিছু আছে আকেল, অনেক কিছু আছে গায়রু আকেল, তাই না? যা নাম শিখাইছেন সব কি জড় বস্তু? না। সব কি বিবেকবান? না। আমরা জানি আরবি গ্রামারের মধ্যে আকেল বলতে কাকে বোঝায়? 1 নাম্বার মানুষ, মানুষ, 2 নাম্বার জিন, জিন, 3 নাম্বার ফেরেশতা, 4 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরবি গ্রামারে এই 4টাকে আকেল বলে, এর বাহিরে আর সব কিছু গায়রু আকেল, তাই না? সব কিছু গায়রু আকেল। তো এখানে এই যে আল আসমা শব্দটা গায়রু আকেল বহুবচন, গ্রামার অনুযায়ী প্রনাউন হওয়ার কথা হা, তো হার পরিবর্তে হুম, হুমটা ব্যবহার হয়েছে। হুমটা আমরা জানি ব্যবহার হয় যাবিল উকুল বা জ্ঞান বিবেক সম্পন্ন রেশনাল বিষয়বস্তুর ক্ষেত্রে, তাই না? রেশনাল বিষয়বস্তুর ক্ষেত্রে। তো এখানে সূক্ষ্ম বিষয়টা খেয়াল করার বিষয় হলো যে এই নামগুলো আকেল গায়রু আকেল 2 রকমই ছিল, তবে আল্লাহ তাআলা নামগুলোর মধ্যে এই আকেলটাকে তাগলিব প্রাধান্য দিয়েছে, অর্থাৎ যেই নাম শিখাইছে তার মধ্যে কিছু আছে আকেল, কিছু গায়রু আকেল। তো আকেলকে তাগলিব প্রাধান্য দিছে গায়রু আকেলের উপরে। তো এখানে যদি গায়রু আকেল জিনিসপত্রের নাম খেয়াল করতেন তাহলে বলার কথা আরাদাহা, আর এখানে হুম বলার কারণে তাদেরকে, অর্থাৎ আকেল বিষয়বস্তুকে তাদের সামনে পেশ করলেন, তাহলে আকেল গায়রু আকেলের উপরে তাগলিব দিছে। তাগলিব কোরআনে কারিমে আছে আকিমুস সালাতা, আকিমু শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। তোমরা সালাত কায়েম করো, আকিমুস সালাতা, তো পুরুষদেরকে বলতেছে তোমরা সালাত কায়েম করো। তাহলে এখানে কি শুধু পুরুষরা আছে, নারীরা এই হুকুমের বাইরে? জি না, সব আছে। নারীদেরকেও বলতেছে। তাহলে এখানে আল মুজাক্কারু জেন্ডারগতভাবে মুজাক্কারকে আরবি গ্রামারে মুয়ান্নাসের উপরে তাগলিব দেওয়া হয়, তাই না? তাগলিব দেওয়া হয়। তো এরকম এখানে হুম বলে আকেলকে গায়রে আকেলের উপরে তাগলিব দেওয়া হচ্ছে, প্রাধান্য দেওয়া হচ্ছে। এই তাগলিবের কায়দা পাওয়া গেছে, এটাকে বলে কায়দাতুত তাগলিব, কায়দাতুত তাগলিব। তো এই সূক্ষ্মভাবে এই তাগলিব অর্থাৎ এই আকেলদের সম্মান প্রকাশ করছে, এই জন্য এইভাবে আসছে। এরপরে আমর আছে কি, আল্লাহ তাআলা বলতেছে আম্বিউনি, ফেরেশতারা বিআসমা ইহাউলা, এই জিনিসগুলোর নাম আমাকে জানাও। তো আল্লাহ তাআলা কি ওই ফেরেশতারা যাতে জানায় এই জন্য এই আদেশ করতেছে, আমরটা ব্যবহার হয়েছে। আমরা জানি আমরটা কিসের জন্য আসে? আল আমরু লিল উজুব, আবশ্যক হিসাবে। তো ফেরেশতাদের জন্য এই নাম জানানোগুলো ওয়াজিব নাকি না? বালাগার নির্দেশনা অনুসারে এখানে আমরটা ব্যবহার হয়েছে লিত্তাজিজ, অর্থাৎ অক্ষম করা, তাদেরকে অক্ষমতা প্রকাশ করা। এটা তাদেরকে আদেশ পালনের জন্য ব্যবহার হয় নাই, বরঞ্চ এটা তাদের অক্ষম বা অপারগ প্রমাণ করার জন্য এই আমরটা ব্যবহার হয়েছে। এটাকে আরবিতে বলে আল আমরু লিত্তাজিজ, অর্থাৎ এর উদ্দেশ্য ছিল যে ফেরেশতাদেরকে বিনয়ের সাথে এই জিনিস উপলব্ধি করানো যে এই এলম বা যোগ্যতা এটা আল্লাহ তাআলা বিশেষভাবে আদম আলাইহিস সালামকে দিয়েছেন, তোমরা ফেরেশতাদেরকে দেওয়া হয় নাই, তোমরা এই ব্যাপারে অক্ষম।
এরপরে শেষে আসছে ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তো আমরা জানি উস্তাদ ফেরেশতারা তো মিথ্যা বলে না, তো এখানে যদি তোমরা সত্যবাদী হও এই কথার অর্থ কি? তো এটাও বালাগার দৃষ্টিতে বলে ইতনাব। ইতনাব মানে হলো সূক্ষ্মভাবে সতর্ক করা বা তিরস্কার করা হয়েছে। অর্থাৎ ইন কুনতুম সাদিকিন মানে যদি তোমরা সত্যবাদী হও, অর্থাৎ তোমরা যে ধারণা করছিলা যে আদম আলাইহিস সালামকে কেবল ফাসাদ এবং তারা রক্তপাত ঘটাবে, আর তোমরা তাসবিহ পাঠ করো, এই জন্য তোমরাই আল্লাহ তাআলার খেলাফতের ক্ষেত্রে বেশি যোগ্য, তোমরা যে ধারণা করছিলা এই ধারণায় যদি তোমরা সঠিক থাকো তবে এর নামগুলো বলে দাও। অর্থাৎ এই ধারণায় তোমরা সঠিক না। এই ইতনাব, এই তাহদিদ, এই সতর্কীকরণ, এই জন্য মূলত এই বাক্যটা আসছে। তো ইন উস্তাদ কুনতুম তাহলে সাদিকিন। উস্তাদ আরেকটা প্রশ্ন, যে তাহলে কি হা উলাই শব্দটা এই কারণে আসছে, মানে হ্যাঁ, মানে বেআসমা ই হা হওয়ার কথা না, বা বেআসমা ই তিলকা, বেআসমা ই হাদিহি এরকম হওয়ার কথা। তো হা উলা ই আকেল, বহুবচন আসছে আকেলের দিকে খেয়াল করে। তো এখানে দাউল উকুলকে গায়রু দাউল উকুলের উপরে তাগলিব দেওয়া হয়েছে, প্রাধান্য। উস্তাদ জাযাকাল্লাহ খাইরান। শুকরান। তো এখানে দেখেন আল্লাহ তাআলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আদম আলাইহিস সালামকে বলতেছে আমি মানুষদেরকে, ফেরেশতাদেরকে বলতেছে আমি মানুষদেরকে খলিফা বানাবো, তাই না? তো এই খলিফা বানানোর দলিল দিচ্ছে বা এর যে মূল ভিত্তি বর্ণনা করতেছে সেটা কি? মানুষ আল্লাহ তাআলার খলিফা হওয়ার জন্য অধিক উপযুক্ত। কেন? কারণ এর ভিত্তি হলো ইলম। আল্লাহ তাআলা মানুষের মধ্যে বিশেষ বিষয় দিয়েছেন, সেটা হলো ইলম। আল্লামা আদামাল আসমাআ, তিনি আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিখাইছেন, অর্থাৎ ইলম দিয়েছেন। ইলমের মাধ্যমে মানুষকে মর্যাদাবান করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাহলে আমরা পৃথিবীতে আল্লাহ তাআলার খলিফা, এর প্রধান উৎস কি, প্রধান ভিত্তি কি? ইলম। ইলম। তো এই জন্য ওই যে সূরা জুমারের মধ্যে আসছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলুন যারা জানে যারা জানে না তারা কি সমান? কখনোই না। তাই জন্য বলছে আহলুল ইলম, যারা আলেম তার ইবাদত, আর হলো গায়রু আলেম তার ইবাদত, এর মধ্যে তফাৎ আসমান জমিন, আসমান জমিন। এই জন্য আমরা আল্লাহ তাআলার খলিফা বা খলিফা হওয়ার উপযুক্ত, এর মূল কারণই হলো ইলম। তো এই জন্য ইলমের গুরুত্ব দেওয়া চাই, ইলম অর্জন করাকে সৌভাগ্যবান মনে করা চাই। হাদিসে পাকে আসছে মান ইউরিদিল্লাহু বিহি খাইরান, আল্লাহ যার ব্যাপারে কল্যাণের ইচ্ছা করেন, ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। তাই জন্য আমি এই পড়ার যোগ্যতা অর্জন করেছি বা তৌফিক প্রাপ্ত হয়েছি, এর জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা চাই এবং মনে মনে খুব কৃতজ্ঞ থাকা চাই, আল্লাহ আমাকে বাছাই করছেন। তো এখানে বলতেছেন ওয়া আল্লামা, তিনি শিখিয়েছেন। তিনি কে? আল্লাহ তাআলা। তো আমরা যে ইলম প্রাপ্ত হয়েছি, ইলমের আসল শিক্ষক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যা কিছু দুনিয়াতে জানি না, এই সব কিছুর চিন্তা করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা। মানুষ শুধু একটা বিষয় দেখে না, দেখে, উপলব্ধি করে, চিন্তা করে, সব কিছুর যোগ্যতা দিয়েছেন আল্লাহ তাআলা। এবং মানুষের প্রথম শিক্ষক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ নিজে থেকে কোনো জ্ঞান আবিষ্কার করে না, বরং আল্লাহ মানুষের জন্য জ্ঞানের দ্বার উন্মোচন করে দেন, তখনই মানুষ উপলব্ধি করতে পারে। তো এর পরের আয়াতটা আমরা দেখি। পরের আয়াতটা হলো আয়াত নাম্বার 32। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। قالوا, ফেরেশতাদেরকে বলতেছে এই সব কিছুর নাম বলো। قالوا, ফেরেশতারা উত্তরে বলতেছে সুবহানাক, আল্লাহ আপনি পবিত্র, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করতেছি।
লা ইলমা লানা, আমাদের কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, আমাদের জ্ঞান ততটুকুতেই সীমাবদ্ধ যা আপনি আমাদেরকে শিখিয়েছেন। শিখিয়েছেন। ক্বালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমরা উত্তর দেওয়ার ক্ষেত্রে এইভাবে দিই। আমি যদি জিজ্ঞাসা করি, এই এটা বলেন তো হাল কাকে বলে, তো আপনি জানা থাকলে হাল বলবেন যে হাল অমুক অমুক অমুক, না জানা থাকলে কি বলবেন, আমি জানি না। আমরা কি এভাবে বলি? সুবহানাক, আপনি পবিত্র, এভাবে বলি। এটা কোরআনের স্টাইল, এটা আল্লাহ তাআলার কালামুল্লাহ স্টাইল। মানুষের স্বাভাবিক কথোপকথন, স্বাভাবিক কনভারসেশনাল বিষয়ে এরকম থাকে না। তো ফেরেশতারা শুরুতেই বলতেছে সুবহানাক, আরবি গ্রামার অনুযায়ী বাক্যটা হলো সাব্বাহতু সুবহানাক, অর্থাৎ আমরা আপনার পবিত্রতা মানি। এই যে ক্বালু, ওয়াও ফাইল, সুবহানাক, সুবহান সাব্বাহা ইউসাব্বিহু, সুবহান মাজদার, তাহলে এটা মাফুলুন বিহি, মাফুলুন মুতলাক। তো এখানে ফেল আছে সাব্বাহতু, তু ফাইল, সুবহানাক মাফুলুন মুতলাক, তাহলে ফেল ফাইল মাফুলুন মুতলাক মিলে জুমলাতুন ফেলিয়া ক্বালু এর মাকুলুল কওলি। তো তারা বলতেছে ক্বালু সুবহানাক, হে আল্লাহ আপনি পবিত্র, আপনার পবিত্রতা আমরা মানি, ঘোষণা করি, মনে প্রাণে বিশ্বাস করি। তো উত্তরের মধ্যে এই সুবহানাক এই কথাটা যুক্ত হয়েছে, অর্থাৎ বালাগার দৃষ্টিতে এটা খুবই উচ্চ মর্যাদার একটা প্রকাশ, উচ্চ মানের খুব প্রকাশ। আল্লাহ যখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, তখন ফেরেশতারা সরাসরি উত্তরের দিকে যান নাই, সরাসরি উত্তর দেন নাই, বরঞ্চ প্রথমে সুবহানাকা এই কথা বলে আল্লাহ তাআলার পবিত্রতা এবং আল্লাহ তাআলা মানবীয় সমস্ত ত্রুটি থেকে মুক্ত এই ঘোষণা করতেছেন। অর্থাৎ এর মধ্যে সূক্ষ্ম বালাগাটা হলো যে সুবহানাকা বলার দ্বারা এই বাক্যটার অর্থ এই দাঁড়াচ্ছে যে হে আল্লাহ, আপনার কোনো ফায়সালা বা আপনার কোনো সৃষ্টি প্রক্রিয়া ত্রুটিযুক্ত হতে পারে না। আমরা আপনার হিকমতের উপরে আপত্তি তোলার মতো দৃষ্টতা আমাদের নেই, বরং আপনি হচ্ছেন সুবহানাক পবিত্র, আপনি হচ্ছেন সমস্ত ত্রুটিমুক্ত। যত ত্রুটি আছে, যত সীমাবদ্ধতা আছে সেগুলো হচ্ছে আমাদের, আপনার কোনো ত্রুটি নাই, আপনার কোনো সীমাবদ্ধতা নেই। অর্থাৎ আপনি যে মানুষকে খলিফা বানাতে যাচ্ছেন এই সিদ্ধান্তের ব্যাপারে, এই হিকমতের ব্যাপারে আপনি সুবহানাক, এই সিদ্ধান্তে আপনার কোনো ভুল নাই, আপনার কোনো ত্রুটি নাই, আপনার কোনো অপূর্ণতা নাই, সীমাবদ্ধতা নেই। তো এই পবিত্রতা ঘোষণা করে মূলত এটা প্রকাশ করা হচ্ছে। সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো জ্ঞান নাই, তবে শুধুমাত্র সেই জ্ঞানই আছে, সেই জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ যেটা আপনি আমাদেরকে শিখাইছেন। তো লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, লা ইলমা, লা হলো লাল্লাতি লিনাফিল জিন্স, লা নাফি জিন্স, অর্থাৎ যেই লাটা পুরা জাতি থেকে নেগেটিভ করার জন্য আসে সেই লা। তাহলে ইলমা, ইলমাটা এখানে কি হবে? ইসমুলা, লা নাফি জিন্সের ইসিম। তাহলে এখন খবর লাগবে, লানা যার মাজরুর মিলে এখানে সাবিতুন উজ্জ খবর এর সাথে মুতাল্লিক হয়ে এটা হলো খবরুল লা নাফি জিন্স, লা নাফি জিন্সের খবর। এই যে লা ইলমা ইসমুলা, লানা মুতাল্লিক বিসাবিত, সাবিতুনের সাথে মুতাল্লিক হয়ে খবরুল্লাহ। তো ইসমুলা খবরুল্লাহ জুমলাতুন ইসমিয়া হয়ে গেল। তো আমাদের কোনো জ্ঞান নাই, লা ইলমা লানা ইল্লা, এই ইল্লাটা হলো ওই যে আমরা পড়ছিলাম না ইস্তেসনা মুফাররাগ, অর্থাৎ গায়রু মুজাব, ইস্তেসনা গায়রু মুজাব, যেটাকে মুফাররাগ পড়ছিলাম, মুলগা যেটাকে হসর বলে। তো এটা আদাতুল ইস্তেসনা গায়র মুফাররাগ, অর্থাৎ যেখানে মুস্তাসনা মিনহু নাই, নাই মুস্তাসনা মিনহু উপস্থিত নাই, অর্থাৎ এখানে মুস্তাসনাটা তার পূর্বের আমেল অনুযায়ী আরাব হবে, তাই না? এই যে মা আল্লামতানা, মা ইসমুল মাউসুল, আল্লামতানা ফেল ফাইল মাফুলুন বিহি
জুমলাতুন ফেলিয়া, মা ইসমুল মাউসুলের সিলা। তো এখন ইসমুল মাউসুলটা কি হবে? ইসমুল মাউসুলটা হলো এখানে লানা, এটা সাবিতুনের সাথে মুতাল্লিক। এই সাবিতুনটা হলো খবর, তাই না? জি তাহলে যে ইসমুল মাউসুলটা হলো এই সাবিতুন খবরের বদল। লা ইলমা লানা, আমাদের জ্ঞান নাই, আমাদের কোনো জ্ঞান নাই, আমাদের শুধুমাত্র আপনি যা শিখাইছেন সেটা আছে। তাহলে আপনি যতটুকু শিখাইছেন সেই পরিমাণ আছে, এর বাহিরে জ্ঞান নাই। তাহলে দুইটা একই না? জি যদি শুধু এতটুকু বলতাম আমাদের শুধু কেবলমাত্র আপনি যা শিখাইছেন সেই জ্ঞান আছে, এই যে আমাদের শুধুমাত্র আপনার শিখানো জ্ঞান আছে, এর বাহিরে আর কোনো জ্ঞান নেই, তাহলে একই বিষয় বুঝাচ্ছে না? এই জন্য মা আল্লামতানা এই অংশটা ইসমুল মাউসুল সিলা, এই খবর থেকে এটা বাদাল হবে। তাহলে মুবদাল মিনহু বাদাল মিলে লানাফি জিনসের খবর। তাহলে আমরা এখানে বুঝতে পারি মা আল্লামতানা এই ইসমুল মাউসুলটা কি আছে? ফি মাহাল্লি রাফইন, কারণ খাবারুলাটা কি হয়? মারফু হয়। মারফু। লানাফি জিনসের খবর মারফু। তো সুতরাং এই ইসমুল মাউসুলটা যেহেতু খবর থেকে বাদাল, তো সুতরাং কি হবে? ফি মাহাল্লি ফি মাহাল্লি রফি। রাফইন। তো এখানে বলতেছে লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই। তো এখানে সীমাবদ্ধ বা একেবারে নিজেদের জ্ঞানকে সীমাবদ্ধ, রেস্ট্রিকশন এখানে প্রকাশ পাচ্ছে। ফেরেশতারা কেবল এটা বলতে পারতেন যে আমরা অল্প জানি, আমরা এত জানি না, অল্প জানি, এভাবে বলতে পারতো। কিন্তু তারা এইভাবে না বলে একেবারে জোরালোভাবে ইস্তেসনার সাথে নেগেটিভ করে বলতেছে যে আপনি যা শিখাইছেন এর বাহিরে আমাদের জ্ঞানের অস্তিত্ব শূন্য, অর্থাৎ এর বাহিরে আমাদের আর কোনো জ্ঞান নেই। তার মানে এখানে আল্লাহ তাআলার একচ্ছত্র জ্ঞানের অধিকারী হওয়া এবং সমস্ত সৃষ্টি আল্লাহর জ্ঞানের মুখাপেক্ষী হওয়ার বহিঃপ্রকাশ করা হচ্ছে। যে আমরা যত মাখলুক আছি, আমাদের সমস্ত জ্ঞান কি আল্লাহ তাআলার জ্ঞানের মুখাপেক্ষী। আল্লাহ তাআলা দিলেই আমরা পাবো, এর বাহিরে আমাদের আর কোনো জ্ঞান নেই। তো একদিক থেকে সীমাবদ্ধ করা হচ্ছে, আর আমাদের সীমাবদ্ধতা এবং অক্ষমতা প্রকাশ করা হচ্ছে। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এখানে এটাকে বলে যে জ্ঞানের সবচেয়ে বড় বিষয় হলো লা আদ্রি বলতে পারা। একটা প্রশ্ন করছে, আমি প্রশ্নের উত্তর জানি না, সেখানে আমি তেনা পেঁচাইলাম, এদিক ওদিক ঘুরাইয়া সমানে উত্তর দিতে চেষ্টা করলাম। আমি উত্তর না দিতে পারলে মানুষ বলবে হায় হায় উনি জানে না এটা। তো এই জন্য আমি ঘুরায় পেঁচাই এদিক সেদিক অনেক ঘুরাইলাম, কিন্তু আসলে আমি জানি না। তো এটা জ্ঞানের অপমান, এটা অনুচিত। কোনো আহলে ইলম, প্রকৃত জ্ঞানী মানুষ কখনোই এটা করবে না। বরঞ্চ জ্ঞানের ভিত্তি হলো বলতে পারা যে লা আদ্রি, আমি জানি না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমামুল মদিনা, মদিনার সবচেয়ে বড় ইমাম ছিলেন। ওনার ব্যাপারে আসছে উসুলুল ইফতা একটা কিতাব আছে, ওইখানে বিস্তারিত আসছে। ওনাকে কোনো প্রশ্ন করলে প্রথমেই দূর থেকেই প্রশ্ন শোনার আগেই বলতেন লা আদ্রি, লা আদ্রি, আমি জানি না, অমুক বড় আলেম আছে ওনার কাছে যাও। অত্যন্ত বিনয়ের সাথে এভাবে পাঠিয়ে দিতেন। একান্তই নাছুর বান্দা হইলে তাহকিক করে পড়ে তারপরে উত্তরটা বলতেন। এই জন্য আমি যদি না জানা থাকে, আমি যদি বলি আমি জানি না, এটা লজ্জার কোনো বিষয় না, এটা নিজের অপারগতা প্রকাশ পায় না, বরঞ্চ বরত্ব প্রকাশ পায়, মনের বিশালতা প্রকাশ পায়। আমি জানি না, শুধু শুধু পেঁচাবো কেন? জানি না বলতে পারা চাই। লা ইলমা লানা, লা আদ্রি, আমি জানি না, এটুকু বলতে পারা চাই। ইল্লা মা আল্লামতানা, যতটুকু আপনি শিখাইছেন সেটাই আছে। তো ফেরেশতারা এখানে নিজেদের অর্জন বলে নাই, তাদের যতটুকু জ্ঞান আছে এটা নিজেদের অর্জন বলে নাই, নিসবত করছে কি ইল্লা মা আল্লামতানা, আপনি যা শিখাইছেন। তো ঠিক আমাদেরও এখান থেকে শিক্ষা যে আমরা যা অর্জন করেছি, আমাদের যে ডিগ্রি, আমাদের যেই পাওয়ার, যাই কিছু আমরা অন করি, এই কোনো কিছুই আমাদের না।
কোনো কিছুই আমাদের নাই, সব কিছুর নিসবত কার দিকে? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা চেয়েছেন, আল্লাহ তাআলা আমার প্রতি রহম করেছেন, আল্লাহ তাআলা আমার জন্য কল্যাণের ইচ্ছা করেছেন, এই জন্যই আমি পেয়েছি, এই জন্যই আমাকে এই স্থানে রাখা হয়েছে। অন্যথায় আমার চাইতে আরও সুঠাম, আরও শক্তিশালী, আরও যোগ্যতা সম্পন্ন ফ্যামিলিতে, আরও ভালো পরিবেশ পাইছে এমন লোক অনেক আছে, কিন্তু তারা আমার স্থানে নাই। আমরা প্রত্যেকে এইভাবে চিন্তা করতে পারি, আমার স্থানে নাই। আবার নিচে আরও দেখি যে আরও আমার চাইতে সব দিক থেকেই ভালো, কিন্তু আমার স্থানে নেই। তাই জন্য বোঝা যায় এই সব কিছুই কি মিন লাদুনহু, আল্লাহ তাআলার পক্ষ থেকে, কোনো কিছুই আমাদের নেই। এই জন্য আমাদের সব কিছুর নিসবত আল্লাহর দিকে করা চাই। সর্বশেষ দেখেন এখানে আল্লাহ তাআলার দুইটা নাম আসছে, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। শেষ বাক্যটা ইন্নাকা, নিশ্চয়ই আপনি, আনতা আল আলিম, আল আলিম মানে সমস্ত জ্ঞানের অধিকারী, আল হাকিম এবং সমস্ত প্রজ্ঞার অধিকারী, হিকমতের অধিকারী, তাই না? তো আমরা তারকিব তো বুঝেই গেছি, কা ইসমু ইন্না, আনতা দমিরুল ফসলি, আল আলিম আল হাকিম খবর আউয়াল, খবর আসানি, দুইটা খবর। তো আমরা এটা দুইভাবে তারকিব করতে পারি, আনতা মুবতাদা, আল আলিম খবর আউয়াল, আল হাকিম খবর সানি। অথবা আনতাকে বলতে পারি দমির ফসল, তখন এই আল আলিম খবরু ইন্না এক, আল হাকিম খবরু ইন্না দুই, দুইভাবেই বলতে পারি। তো তারকিব হয়ে গেল। এখানে এই দেখেন ইন্না দ্বারা একটা তাকিদ, কা এবং আন্তা একই বুঝাচ্ছে, তাই না? এই আন্তাটা কার জন্য তাকিদ, এরপরে এটা একটা জুমলাতুন ইসমিয়া, আরেকটা তাকিদ, সব মিলে অনেক তাকিদের সাথে বলতেছে যে নিশ্চয়ই আপনিই, কেবলই মাত্র আপনিই আল আলিম, সমস্ত জ্ঞানের অধিকারী, একমাত্র আপনিই জানেন, আপনি জানাইলে আমরা জানতে পারি, আল হাকিম এবং সব কিছুর পিছনে সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রজ্ঞা, হিকমত, এটা একমাত্র আপনার কাছেই আছে। তো এখানে বলতে পারতো না ইন্নাকা আনতাল গফুর আর রাহিম, ইন্নাকা আনতার রহমানুর রাহিম, ইন্নাকা আনতার রাউফুর রাহিম। আল্লাহর অসংখ্য অগণিত গুণবাচক নাম থেকে দুইটা নাম আসছে, আল আলিম, আল হাকিম, এবং এই দুইটা নামই এখানে যথোপযুক্ত। এই দুইটা নাম আসে, অন্য নাম আসলে আয়াতের অর্থটা পূর্ণাঙ্গতা পেত না, বা এর মধ্যে যে অলংকারিত্ব প্রকাশ পেয়েছে সেটা আসতো না। এই দুটা নাম আসার কারণে যে অলংকারিত্ব আসছে, এই দুইটা নাম আসার কারণে যে অলংকারিত্ব আসছে, অন্য নাম আসলে আসতো না। এটাকে বলে আল মুনাসাবা, বালাগার ভাষায় বলে কি মুনাসাবা, পারস্পরিক সামঞ্জস্যতা। অর্থাৎ আয়াতের পূর্বের আলোচ্য বিষয় এবং আল্লাহ তাআলার এই সামঞ্জস্যপূর্ণ এই দুই নাম, দুইটার মধ্যে নিখুঁত মিল আছে। কিরকম? ফেরেশতারা এখানে যে দুইটা নাম বাছাই করেছেন, এই দুইটা নামই যথোপযুক্ত, কারণ এখানে বিষয়টা ছিল ইলম এবং মানুষের সৃষ্টির রহস্য, হিকমত সম্পর্কিত। এখানে আল আলিমুল হাকিম বলার কারণে যেন প্রকাশ পাচ্ছে যে ফেরেশতারা বলতেছে, আল্লাহ, আদম আলাইহিস সালামকে নামসমূহ শেখানোর মাধ্যমে আপনার ইলমের প্রকাশ ঘটেছে, আর আমাদের উপর তাদেরকে প্রাধান্য দিয়ে তাদেরকে খলিফা নির্বাচন করা আপনার যে উদ্দেশ্য, আপনার যে হিকমত, সেখানেও সুস্পষ্ট আপনার হিকমত প্রকাশ পাচ্ছে, আপনার হিকমত প্রকাশ পাচ্ছে। অর্থাৎ হে আল্লাহ, আপনি যাই করেন না কেন তা পূর্ণ জ্ঞান এবং নিখুঁত প্রজ্ঞার উপর ভিত্তি করেই করেন। আমরা তো এখন চিন্তা করতেছি, এতটুকু দেখি, এতটুকু চিন্তা করতেছি, কিন্তু আল্লাহ তাআলা, অর্থাৎ এর পিছনে কি আছে, সামনে কি হবে, ভবিষ্যতে কি হবে, সব আল্লাহর ইলমে আছে, আল্লাহ সব জানেন। তো সুতরাং আল্লাহ তাআলা যে কাজটা করবেন সেটা পূর্ণ জ্ঞানের সাথেই করেন, জেনে বুঝেই করেন, এবং পূর্ণ হিকমতের উপর ভিত্তি করেই করেন। বাকি অনেক সময় এর পিছনে আল্লাহর কি হিকমত সেটা হয়তো বাহ্যিকভাবে আমরা বুঝতে পারি না, কিন্তু ওই কাজটা অবশ্যই আল্লাহর
পূর্ণ জ্ঞানের সাথে হয়েছে, পূর্ণ হিকমতের সাথে হয়েছে। তো এটাকেই বলে যে আল মুনাসাবা, এই দুইটা নাম এখানে আসাটা পরিপূর্ণ মুনাসাবাত, অর্থাৎ এটাই, এই দুইটা নামই এখানে যথোপযুক্ত পূর্বের অর্থের সাথে। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তো এখানে আমাদের বইয়ের মধ্যে যে তাদাব্বুর পয়েন্টগুলো আসছে, গত ক্লাসে আমরা 30 নম্বর আয়াতেরগুলো পড়ছিলাম। এখানে 31 নম্বর আয়াতে আসছে قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. 32 নম্বর আয়াত। الواجب على من سئل عن علم أن يقول إن لم يعلم الله أعلم ولا أدري. অথচ কাউকে গণক জ্ঞানের বিষয়ে প্রশ্ন করা হলে সে যদি সেই প্রশ্নের উত্তর জানা না থাকে তাহলে তার উপরে ওয়াজিব হচ্ছে আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন, অথবা লা আদরি, এভাবে উত্তর দেওয়া, আমি জানি না, এটা বলা ওয়াজিব। তো আল ওয়াজিবু আলা মান, সেই ব্যক্তির উপরে ওয়াজিব, সুইলা আন ইলমিন, যাকে কোনো বিষয়ে প্রশ্ন করা হয়েছে, আই ইয়াকুলা, এটা বলা ওয়াজিব, ইন লাম ইয়ালাম, যদি সে না জানে, কি বলা ওয়াজিব? আল্লাহু আ'লাম ওয়ালা আদরি। এটা কোনো অজ্ঞতা বা নিজের ছোট হওয়ার কোনো বিষয় না, বরঞ্চ ইক্তিদাআন বিল মালাইকা। ইক্তিদা মানে হলো অনুসরণ করা। ওই যে আগে আমাদেরকে সালাতের নিয়ত শিখাইতো না, ইক্তাদাইতু বিহাদাল ইমাম, আমি এই ইমামের অনুসরণ করতেছি, ইক্তিদা করতেছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতি যুহরি, আমরা নিয়ত শিখতাম না? এই নিয়ত হলো আসলে অন্তরের কাজ। এভাবে আরবিতে বলেন, বাংলাতে বলেন, মুখে উচ্চারণ করারও দরকার নেই। আমি উজু করছি, মসজিদে গেছি, এখন ঈশার সালাতের জন্য যাচ্ছি, এটাই নিয়ত হয়ে গেছে। আলাদা করে আরবি বলার কোনো দরকার নেই। এবং এই নিয়তগুলো কোনো হাদিসে আসে নাই, কোরআনে আসে নাই, সাধারণ বাক্য, আরবিতে বানানো বাক্য, আরবিতে বানানো বাক্য। ওই যে আমাদের ময়মনসিংহের ধর্মমন্ত্রী ছিল না, প্রিন্সিপাল সাহেব, গত টার্মে বা এর আগে, উনি ওই যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মানুষ ইস্তেঞ্জা করে, নোংরা করে, নাপাক করে, তো মানুষ হলো আরবিকে ভয় করে, এই জন্য বিভিন্ন জায়গায় আরবিতে লিখে রাখছে হুনা মামনুউল বাউল, এখানে প্রস্রাব করা নিষেধ। এটার আরবি কি? মামনুউল বাউলি, মামনুউত তাবাউল। তো আরবি দেখে ভয় করতেছে, মনে হয় কোরআন লেখা বা আয়াত লেখা। তো দেখা গেছে আসলেই ফলপ্রসূ হয়েছে। আরবি লিখে রাখার কারণে যে ওই স্থানটা নোংরা ছিল, আরবি লেখা, মানুষ ওখানে ইস্তেঞ্জা করে নাই। তো ওইরকম আর কি, ওই আরবিতে আছে নয়তো তার মানে মনে করছে এটা মনে হয় হাদিস, এটা মনে হয় কোরআন, আসলে এরকম না। জাস্ট ওই যে আমরা যেরকম কথা বলতেছি এরকমই আরবিতে। তো ওই নিয়তগুলো কোনো জরুরি বিষয় না। তো কোথায় কই গেলাম গা? ইক্তিদা আন শব্দটা, ইক্তিদা আন, এই যে ইক্তাদাইতু বিহাদাল ইমাম আমরা যে পড়তাম, ওই শব্দটাই ইক্তাদা, ইয়াক্তাদি, ইক্তিদাউন, বাবুল ইফতিআল, অর্থ হলো অনুসরণ করা। ইক্তিদা আন বিল মালাইকা, এই যে এটা বলা ওয়াজিব কেন? এই যে ফেরেশতাদেরকে অনুসরণার্থে, ওয়াল আম্বিয়া, নবীদেরকে অনুসরণার্থে, ওয়াল ফুদালা মিনাল উলামা, এবং বড় বড় আলেমদেরকে অনুসরণার্থে। কারণ নবীগণ, ফেরেশতাগণ, বড় আলেমগণ, তারা প্রশ্ন জানা না থাকলে কি বলে? আল্লাহু আ'লাম, লা আদরি, আমি এটা জানি না, পরে দেখে বলবো। তো এটা বলতে পারা চাই। লাকিন আখবারা সাদিকু, অন্যদিকে সত্যবাদী, সত্য সংবাদী দিয়েছেন। এখানে সত্যবাদী বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝাচ্ছে যে আন্না বিবাউতিল উলামা ইউকবাদুল ইলমু, ইলমকে উঠিয়ে নেওয়া হবে আলেমদের মৃত্যুর মাধ্যমে। ফায়াবকা নাসুন জুহালুন, আলেমদের এক পর্যায়ে মৃত্যু হয়ে যাবে, পরে শুধু জাহেল লোকেরা, অজ্ঞ লোকেরা পৃথিবীতে বাকি থাকবে। ইউস্তাফতুনা, তাদের কাছে মানুষ এসে ফতোয়া চাইবে। ফায়ুফতুনা বিরাইহিম, এরপরে সেই জাহেল লোকেরা তাদের রায় অনুযায়ী, খেয়াল খুশি অনুযায়ী, আন্দাজে বিভিন্ন ফতোয়া দিয়ে দিবে। ফায়াদিল্লুনা, ফলে তারাও পথভ্রষ্ট হবে, ওয়ায়ুদিল্লুনা, এবং তারা মানুষদেরকেও
পথভ্রষ্ট করবে। এই জন্য কোনো বিষয়ে না জানা থাকলে আমি যদি আন্দাজে ফতোয়া দিয়ে দিই, এই আন্দাজে ফতোয়ার কারণে আমিও পথভ্রষ্ট হলাম, যাকে ভুল ফতোয়া দিলাম এখন ভুল আমল করে সেও পথভ্রষ্ট হলো। তো এটা এই এলেম উঠিয়ে নেওয়ার আলামত। এই জন্য এমনটা করা যাবে না, জ্ঞান অর্জন করতে হবে। তাহলে এই অংশটা, এই তাদাব্বুরের 5 নম্বর পয়েন্টটা আমরা পড়ে আসবো। আল ওয়াজিবু আলা মান সুইলা আন ইলমিন আন ইয়াকুলা ইন লাম ইয়ালাম আল্লাহু আ'লাম ওয়া লা আদরি ইক্তিদাআন বিল মালাইকা ওয়াল আমবিয়া'i ওয়াল ফুদালা'i মিনাল উলামা لكن أخبر الصادق أن بموت العلماء يقبض العلم فيبقى ناس جهال يستفتون فيفتون برأيهم فيضلون ويضلون. তো প্রশ্ন করতেছে মা নাফিদু মিন কাউলিল মালাইকা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ফেরেশতারা যে বলছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, এর থেকে আমরা কি ফায়দা পাই? তো উত্তর দিচ্ছে আল জবাব নাফিদু, আমরা এখান থেকে ফায়দা পাই আন্নাল ওয়াজিব আলা মান সুইলা আন ইলমিন, যে কাউকে কোনো বিষয়ে প্রশ্ন করা হলে তার জন্য ওয়াজিব হচ্ছে আন ইয়াকুলা ইল্লাম ইয়ালাম আল্লাহু আ'লাম ওয়া লা আদরি, তার এটা বলা যে আল্লাহ তাআলাই ভালো জানেন বা আমি জানি না। আলহামদুলিল্লাহ আমাদের 2টা আয়াত পড়া হয়ে গেল, 31-32। ইনশাআল্লাহ আল্লাহর রহম করলে আগামী ক্লাসে 33 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ আমরা পড়ব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।